গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো, আমিও ভালো আছি। তো কালকে আমি তোমার সঙ্গে দেখা করতে পারিনি। তো আমরা এসেছি 29 তারিখে, আর 29, 30 আজ হচ্ছে 31 তারিখ। তো 31 তারিখ সকালবেলা তোমার সাথে দেখা করলাম। তো কালকে আমরা এসে রেস্ট নিয়ে, আজ 31 তারিখই বললাম। তো 31 তারিখ সকালবেলা তোমার সাথে দেখা করলাম, আর আমরা এসে খেয়ে দিয়ে ক্লান্ত হয়ে গেছিলাম, তো শুয়ে পড়েছিলাম। তো আজকে উঠে আমি মুখ হাত ধুয়ে স্নান পান করে নিয়ে চা খেয়ে বসে আছি। ও দাদাভাই শুয়ে আছে আর সোনা বাবা উঠে পড়েছে, আমি এটা নিচে বন্ধুদের সাথে গেছে। তো আমরা আজকে বাড়ি যাচ্ছি বন্ধুরা। তো খাওয়া দাওয়া করি আমরা বেরোবো, যতটা পারি তোমার সাথে শেয়ার করবো। তো তোমরা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না, ঠিক আছে? তো বন্ধুরা আমরা যাচ্ছি, তো এখন লাগেজ করে নিয়ে যাবো। তো যতটা পারি ততটা তোমাদের সাথে শেয়ার করবো। তোমরা কিছু মনে করো না, ছোটো বোন বড় দিদি ভেবে একটু মানিয়ে গুছিয়ে নিও। আর আমি অতটা গুছিয়ে কথা বলতে পারি না, তবুও আমি চেষ্টা করি যে বন্ধুদের সাথে সব কিছু বলার চেষ্টা করার, শেয়ার করার, যে সব কিছু শেয়ার করি। তো ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিও, ঠিক আছে? তো চলো বন্ধুরা, সোনা বাবা উঠে একটা জামা পড়ছে, ওই দেখো। বাবা এদিকে সরে আসো, হাই বলো। কোথায় যাচ্ছিস? যাইস নি বাবা, খাইনি। তো চলো বন্ধুরা, বাইরে গেছে তো ছেলেটা। আর দেখো আজ কালকে রাত্রিবেলা প্রচণ্ড বৃষ্টি ঝড় জল হয়েছে, আজকে ঠান্ডা ওয়েদার আছে। এটা করছে খাওয়া দিচ্ছে। তো চলো বন্ধুরা, একটু পরে তোমার সাথে আসছি, যতটা পাই তোমার সাথে শেয়ার করবো, কিছু মনে করে না, ঠিক আছে? তো চলো বন্ধুরা, দেখি সোনা বাবা কোথায় গেল ছেলেটা। এ বাবু, হ্যাঁ চল চল, তেল নেই বেশি। খেয়ে নাও, তাহলে খেয়ে জল খেয়ে নাও, রেডি করবো, বেরোবো। রেডি করবো, তোমার বেরোবো, বাড়ি যাবো। তাহলে থাকবি এখানে, থাকবি? তাহলে তোকে রেখে চলে যাই। আর পরীক্ষাটা কে দেবে? পরীক্ষাটা কে দেবে? ছেনা বাবা হাঁটছে, ছেনা বাবা হাঁটছে, আমার ছেনা বাবা, ছেনা বাবা, ছেনা বাবা হাঁটছে। চলো চলো বন্ধুরা, আমরা খেতে বসে গেছি। দেখো খাবার শুধু দিচ্ছি, শুধু কোন জায়গা থেকে খাচ্ছিস? খাচ্ছিস তো খা, দেখি বেশি করে ভাত খা, গালে ঢোকা। এই তো বাহ, তুই খা খা। ভাই দেখি এই যে। তো চলো আমরা খেয়ে নিই বন্ধুরা, বলে তো। দাদা ভাই বলছে তো কোথাও কোথাও যাবো, বলছে দাদা ভাই তো বলছে কোথাও কোথাও যাবো না যাবো। আমরা তো জানিনি, যেখানে যেখানে নিয়ে যাবে সেখানে সেখানে তো আমরা যাবো। সেখানে সেখানে বন্ধুদেরকে বলে বলে শুনে শুনিয়ে তবে ঢুকবো। নন্দন ভয় হচ্ছে বলা হয় এটা। নন্দন এখানে কি হতো? প্রথম পৌষ মেলা করতে রবীন্দ্রনাথ ঠাকুর। আর তো এই পৌষ 23 ডিসেম্বরে মেলা হয় না, এখানে শুরু করে গেলে আমার ভবন নাগায় হয়। আর এইটা হচ্ছে মেন শান্তিনিকেতন বাড়িতে বলে লেখা আছে। এইটা হচ্ছে মেন বাড়ি, বুঝলেন তো? মেন শান্তিনিকেতন বাড়ি, এটা মার্শাল রবীন্দ্রনাথ ঠাকুরের তৈরি। দারুণ বাড়িটা দেখ। এটা হচ্ছে উপাসনা গৃহ, যেখানে রবীন্দ্রনাথ ঠাকুর প্রার্থনা করতেন, সেই প্রার্থনা মন্দির, বুঝলেন তো? ব্রহ্ম মন্দির বলা হয়, উপাসনা মন্দির বলা হয়, কান মন্দির বলা হয়। বাহ,
এত কিছু দেখার মধ্যে আমার এইটা হেভি লাগলো, মনটা ভরে গেল। ওই যে গাছের তাল গাছটা যে মাঝখান দিয়ে তার মধ্যে যে ওই ওই গাছটা আছে, তার মধ্যে এই যে পড়াটা বললে আরো ভালো লাগলো। এই দেখুন, এই যে বট গাছটা দেখছেন না, হ্যাঁ। রবীন্দ্রনাথ ঠাকুরের নিজের আরে ধর, লাগানো গাছ। এটা ধর, এটা ধর। আমাদের 3 পাত। ওই বট গাছটা, ওয়াও। এই জায়গা এক পায়ে দাঁড়িয়ে সব গাছ দাঁড়িয়ে পড়ে দাঁড়িয়ে এই যে এখানে ভিডিও চলছে। অটোতে পৌঁছে পৌঁছে তুলে দাঁড়াবে কি করে? এই তো এই তো বাচ্চা দাঁড়াবে। দারুণ দেখাচ্ছে তো। ওই তো ভালো দাঁড়াবে। ওটা বলছি না, কাকে বলছে দাঁড়িয়ে তুলেছি, আমি তো অটোতে বসে আছি। তো পাঁচতলা, দুটো বাচ্চা তুলতে ক্লাস হয় এখানে। মানে ফটো তুললাম ইয়ে করছি। ঠিক আছে, আমার তো বাবু তোল। এই দেখুন, এটা মিনানি দেবী হোস্টেল বলা হয়, মিনানি হোস্টেল। রবি ঠাকুরের বউর নাম ছিল মিনানি দেবী। হ্যাঁ, এই দেখুন, বাঁ দিকে ঢুকে গেলে এখন যে পোস্ট মেলাটা হয় এখন বর্তমান। ফলস এমনি লাগানো আছে। হ্যাঁ বুঝেছি। এই কে কি খাবি বসে পড়। এই কি খাবি? ওখানে হ্যাঁ বস দিচ্ছি। না না ঠেলো না, দাঁড়াও। ও ভিডিও হচ্ছে? মরে যাবে। ভিডিও হলে কথা বললে হবে? হ্যাঁ। আমার এই ফোনেতে জল বরফের জল রেলের মিউজিয়াম। না জল কথা জিজ্ঞেস করে জলটা বলবে। ও বাবারে, অঙ্কিতা দুটো বড় একটা ছোট। ভাইকে ডাক। বড়দের 30 টাকা, ছোটদের 10 টাকা। খুচরো হবে না। ফোনপে হবে? ফোনপে হ্যাঁ হবে। হবে। এই জলের ব্যবস্থা করো, কত জল পাওয়া জল পাওয়া যায় এখানে দাদা? কোথায়? কিনতে পাওয়া যায়। চলো বাবু বাবু আমার শোনো। 1000 টাকা ফাইন আছে। ও বাথরুম দেখো, ও বাথরুম, বাথরুম। দেখিস পা গলে না যায়, নিচে রাখ। হ্যাঁ এইরকম হবে এইটা। এই রোদটি আসছে, ভেতরে ঢুকবে না। টিকিট টিকিট কাটার। জল ধরেছিল তাই একদম তাই।
মাছরাঙা ছবল চলে 11 নানা রঙে হয় পটাশিয়াম। আমাদের এই সবে ট্রেন ছাড়লো, হাওড়ায় যাচ্ছে। আমার কি কথাটা কি হয়েছে ও জানে যে ওদিকে যাবে, আমি এদিকেই বসতাম। সোমা হ্যাঁ দেখ লাইক করছি। লাইভ না ভিডিও রেকর্ডিং দাদা ভাই হ্যাঁ চ্যানেলটা ভালো। अभी आज गए अभी आज के कुरकुरे किने হবে আছে ছেড়ে দিয়েছে, কুরকুরে আমাদের বাড়ি দিকে রওনা হচ্ছি। শান্তি নিকেতন ছেড়ে দিয়েছে, আমার বাড়ি দিকে রওনা হচ্ছি। হাওড়ায় যাচ্ছে, হাওড়া বাড়ি দিকে না হাওড়া হয়ে তো যাবো। ঠিক আছে, তোমার সঙ্গে থাকো, আমরা ঘরে গিয়ে আবার করবো, তা মাঝে মাঝে দেখিয়ে দেবো। ঠিক আছে, চলো। উল্টো বস, উল্টো বস, উল্টো বস। নয় 309 তো বন্ধুরা আমরা বাড়ি চলে এসেছি, দেখতেই পাচ্ছ। তো মুখ হাত ধুয়ে নিয়েছি, নিয়ে দেখো সোনা বাবার জন্য দুধ বসিয়েছি, দুধ হয়ে গেছে। আর এখানে বসিয়েছি চা। তো এসে একটু চা খাবো, সেখানে যে চা মানে মুখে লেগে আছে, খেয়ে হয়নি। আমাদের একটু বেশি বেশি করে চা খাওয়া অভ্যাস, ঠিক আছে। তো যাই হোক বন্ধুরা, অনেক ভিডিওটা বড় হয়েছে, তো অল্প অল্প করে ছাড়তে হবে, তোমাদের সাথে শেয়ার করবো, তোমাদের বাড়িতে দেখাতে হবে যে আমরা কোথায় কোথায় গেছিলাম। তো প্রচুর কষ্ট করে এসেছি, আর মুখ হাত দেখো ফুলে গেছে দুদিনেই, দেখতেই পাচ্ছ চুল ফুল একদম এক এককার হয়ে গেছে। তো এসে দেখি ঘরেতে একদম ধুলো, কালকে ঝড় জল হয়েছে, ধুলোকাণ্ড হয়েছে, ঝাঁট দেওয়া, মোচা, বিছনা ঝাড়া করে এখনও জামা ছাড়িনি, কেন ওগুলো করতে গেলে শরীর ঘাম দেবে আর কষ্ট হবে। তো তোমার দাদাভাই গেছে একটুখানি বাইরে, ভাত বসাবো, আলু ভাতে, ডাল ভাতে, সেদ্ধ ভাত করে ফেলবো, খেয়ে দেওয়া একটু রেস্ট নেবো। কালকে মেয়ের পরীক্ষা আছে, ছেলের স্কুল আছে, পড়া আছে দুজনে। যাই হোক বন্ধুরা, আর বেশি বক করবো না, তো এখানেই ভিডিওটা এন্ড করছি। আবার আসছি নেক্সট ভিডিওতে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা, বাই বাই, গুড নাইট, শুভরাত্রি। তো আমি এখনই গুড নাইট বলে দিলাম, তো আর রাতটা আসছি না, আমাদের এখনই গুড নাইট হয়ে যাবে। ভাত বসাবো, খেয়ে গুড নাইট হয়ে যাবে, ঠিক আছে, টাটা।